আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সম্পর্ক সম্ভবত বেশ উত্তেজনাকর অবস্থায় যাচ্ছে এমনটাই দৃশ্যপটে মনে হচ্ছে। তার কারণ ইউনূস সরকার বিদায়ের পরপরই ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছিল সেটি রিবিল্ড করার ক্ষেত্রে, পুনর্নির্মাণ করার ক্ষেত্রে আমরা দেখছিলাম দুই দেশের পক্ষ থেকে একটা আন্তরিক প্রচেষ্টা। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ নিঃসন্দেহে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতি ঝুঁকে পড়েছে। তার বিভিন্ন আলামতও আমাদের সামনে নিশ্চয়ই আছে। এবং অন্যদিকে আমাদের সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে যে একের পর এক ভারতকে আক্রমণ করে দেওয়া নানান ধরনের বক্তব্য, এবং ভারতে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার বা বিজেপি সরকার আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে যেই সব অংশে কাঁটাতারে বেড়া নেই তা খুব দ্রুত নির্মাণের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, এগুলোকে কেন্দ্র করে পাল্টা রিয়াকশন আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে। দুদিন আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে সেই দিন আর নেই, ভারত কিছু করলে বাংলাদেশ বসে থাকবে এমনটা ভাবার সুযোগ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার শনিবার মন্তব্য করলেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটি নির্ভর করবে ফারাক্কা বা গঙ্গা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে। কিন্তু খেয়াল করার বিষয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কোনো কিছু বলেননি, যেটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। কেন বলেননি? এবং অবশ্যই আমাদের মন্ত্রীরা যে ভাষায় ভারতকে উদ্দেশ্য করে কথা বলছেন আমরা সেটিকে স্বাগত জানাই, কোনো সন্দেহ নেই। কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে সবার চোখে চোখ রেখে কথা বলতে হবে। কারো প্রতি আমাদের নতজানতা প্রদর্শন করব, কারো প্রতি আমাদের দুর্বল পররাষ্ট্রনীতির সব কিছু খুলাসা করে ফেলবো, আবার কাউকে চোখ রাঙানি দেব, এইভাবে নিশ্চয়ই হওয়ার কথা নয়, বা আমাদের পররাষ্ট্রনীতিও নিশ্চয়ই সেটি বলে না। তো যেটি বলছিলাম যে তিস্তা চুক্তি নিয়ে কেন কিছু বলা হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। গত সপ্তাহে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীন সফরে গেলেন, সেখান থেকে যুক্তরাষ্ট্র সফরে গেলেন। ধরে নেওয়া যায় যে তিস্তা প্রকল্পে চীন যে বরাবরই অর্থায়নের আগ্রহ প্রকাশ করে আসছে সেই বিষয়টি অনেকখানি চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে গেছে। কিন্তু কথা হচ্ছে চীনও কি এই প্রকল্পে অর্থায়ন করবে এমন সন্দেহ অনেকের মধ্যে রয়েছে। তার কারণ বাংলাদেশ যেভাবে ক্রমশ যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, নিশ্চয়ই সেই বিষয়টিও চীন খুব ভালোভাবে নেবে না। আবার চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশে যে সখ্যতা বা নতজানতা প্রদর্শন করা হচ্ছে সেটিও কি ভারত ভালো চোখে নেবে? নিশ্চয়ই তেমনটিও হওয়ার কথা নয়। তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখিয়েছিল। কথা হচ্ছে অবশ্যই এক্ষেত্রে দুটি দেশ যদি অর্থায়ন করতে চায় সেক্ষেত্রে ভারতেরই অগ্রাধিকার বেশি। তার কারণ যেই প্রকল্পে এই অর্থায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে সেটি ভারতের চিকেন স্নেকের কাছেই, অতএব তার নিরাপত্তার স্বার্থে তাকে কিছুটা অগ্রাধিকার দিতেই হবে। সেই জায়গা থেকে প্রশ্ন, আমাদের সরকার কি ভারতকে বিষয়টি মনে করিয়ে দিয়েছে? ভারত তো এমনিতেই তিস্তা চুক্তি করছে না বা করবে না, যতই মমতা থাক আর শুভেন্দু আসুক বা মমতা না থাক, তিস্তার পানি ভারত দেবে না, এটুকু আমরা স্পষ্ট করে বলতে পারি। তাহলে ভারত যখন দেবে না আমরাও তো বসে থাকবো না। কিন্তু ওই প্রকল্পে অর্থায়নের জন্য কি আমরা নতুন করে ভারতকে বিষয়টি মনে করিয়ে দিয়েছি যে ঠিক আছে তোমরা অর্থায়ন করো? যদি বিষয়টি এমন হয় যে ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র কিংবা চীনের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতা জায়গা থেকে ভারতকে বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা হয়ে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই দুই প্রতিবেশী রাষ্ট্র যদি একটা চরম অস্বস্তিকর অবস্থায় পৌঁছায়, নিশ্চয়ই আমাদের ভালো থাকার কথা নয়। এদিকে আবার আরেকটি বিষয় মনে করিয়ে দিই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই গঙ্গা চুক্তির কথা বললেন, তিস্তা চুক্তির কথা উল্লেখ করলেন না। আবার তিনি একটি খুব হাস্যকর মন্তব্য করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। না, আমরা মোটেই
নিশ্চিত থাকতে পারছি না, বরং স্পষ্টত এর উল্টোটাই ঘটছে। কথিত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যা কিছু হচ্ছে, যা কিছু আমরা জানতে পারছি, এবং সেই সব জায়গা থেকে যত ধরনের বিরোধিতা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের যত দাবি, সব কিছুকে উপেক্ষা করে সেই চুক্তি বাস্তবায়নের কাজ একের পর এক বিএনপি সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বোয়িং কেনার চুক্তি সম্পাদন হতে দেখলাম, তারপরে জ্বালানির ক্ষেত্রে আমরা সমঝোতা স্মারকের স্বাক্ষর হতে দেখলাম। এখন যেটা শোনা যাচ্ছে নতুন করে যে বাংলাদেশের সমুদ্র এবং বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে, এমন একটি গুঞ্জন গত দুদিন ধরে শোনা যাচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে ভারত, বিভিন্ন দেশের গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে এবং বেশ আলোচনায় স্থান করে নিয়েছে এই বিষয়টি, এবং এটিকে কেন্দ্র করে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকে। কথিত মার্কিন বাণিজ্য চুক্তির মধ্য দিয়েই বাণিজ্য এবং প্রতিরক্ষা সমঝোতা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে নিয়ে যাচ্ছে, পেটের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে, একথা আগেই বলেছি। নতুন করে যেটি জানা যাচ্ছে যে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া এমন একটি চুক্তি, একই সঙ্গে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট আকসা, এই দুটি চুক্তি করার বিষয়ে আমরা জানি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই 4 বছর থেকে 5 বছর ধরে নানান ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছিল। 24-এর নির্বাচনের আগে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন সাহেব বললেন যে নির্বাচনের আগে কোনো ধরনের চুক্তি হচ্ছে না এই পর্যায়ে, এবং তারপরে তো আমরা সব কিছু জানি 24-এর নির্বাচনের পরপরই। অতএব সেই চুক্তি এখন করার জন্য আবার নতুন করে তোড়জোড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন জিসোমিয়া কি? জিসোমিয়া হচ্ছে এমন একটি চুক্তি যাদের সাথে যুক্তরাষ্ট্রের এই ধরনের সমঝোতার মাধ্যমে সংবেদনশীল এবং গোপনীয় সামরিক গোয়েন্দা তথ্য এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে আদান প্রদান করতে পারবে। আর আকসা, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এটা কি? এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশে রয়েছে সেই চুক্তির আওতায় মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ এবং সরঞ্জামাদি বিনিময় করে থাকে। এখন মার্কিন বাণিজ্য চুক্তির মধ্যে রয়েছে যে জ্বালানি থেকে শুরু করে শাকসবজি পর্যন্ত বাংলাদেশ আমদানি করবে যুক্তরাষ্ট্র থেকে। আবার জ্বালানি কিংবা সামরিক সমরাস্ত্র এগুলো তার অনুমতি নিতে হবে অন্য কোনো রাষ্ট্র থেকে কিনতে হলে, এবং একই সঙ্গে আগে থেকে বাধ্যবাধকতা দিয়ে রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের চুক্তিতে যেতে পারবে না, বা সেই সব দেশ থেকে সমরাস্ত্র বা গোলা বারুদ আমদানি করতে পারবে না। সেক্ষেত্রে চীন একেবারেই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এক অর্থে বলা যায়। অতএব চীন থেকে আমরা যে সমরাস্ত্র কিনে থাকি সেটি আপাতত আর কেনা যাবে না। যেই সমরাস্ত্র কেনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সুবিধা ছিল, একটা হচ্ছে তুলনামূলকভাবে কম দামে আমরা এই সমরাস্ত্রগুলো কিনে আনতে পারতাম, আর একটা হচ্ছে সহজ শর্তে এই সরঞ্জামগুলো চীন সরবরাহ করত। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে যে সখ্যতা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, চীন নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে নেবে না, এবং বাংলাদেশের সমুদ্র এবং বিমান ঘাঁটিতে যদি যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি বাড়ে সেক্ষেত্রে এটি ভারত এবং চীন কেউই খুব ভালো চোখে নেবে না। সব মিলিয়ে আমরা একটি জটিল ভূ রাজনৈতিক খেলার দিকে পা বাড়িয়েছি অথবা বাড়াচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।